নির্বাচনী প্রক্রিয়া সেটি ইতিহাসের সাক্ষী হিসেবে বহমান থাকবে। এই গুরুত্বপূর্ণ দলিল কোর্টে গণতন্ত্র মোচন অনুষ্ঠানের মহানদের উপরটি আমরা অনুরোধ করলাম। আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতা নকশা করে দেওয়া হয়েছিল এবং সেই আন্দোলনে এই আন্দোলন বানচাল করারই প্ল্যান ছিল পুলিশ হত্যা করা। তারা হত্যা করেছে। সেই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি 1 নম্বর আসামি ছিলেন। তাদের শারীরিক কন্ডিশন বিবেচনায় জামিনও দেওয়া হয়নি এবং তার বের হতেও আপনারা দেখেছেন সেই অক্টোবরে গ্রেপ্তার হয়ে ফেব্রুয়ারিতে 4 মাস। তার মধ্যে সিনিয়র লিডার পার্টির সেকেন্ড ম্যান তারাও 4 মাস একটা ভিত্তির মামলায়, মূলত সেটা নির্বাচন করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। তো 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে ছেড়ে দিতে করতে দেওয়া হয়নি এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন। এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত, এই ফাঁসিবাদী শাসনের সাথে যারা জড়িত, তারা কারাগারে থাকবে, তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে, এটা তো আমরা প্রত্যাশা করতে পারি। কিভাবে 4 ঘন্টায় 800 মামলার জামিন হয়? আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন, যিনি প্রধান বিচারপতি, আমরা পত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর দিচ্ছেন যে 3জন বিচারপতির বিষয়ে